তুমি কি পড়ার সময় বারবার ঘুমিয়ে পড়ো? একগাদা নোট সামনে কিন্তু চোখ বন্ধ হয়ে আসে। বারবার ঘুম তাড়ানোর চেষ্টা করছো কিন্তু সেটা আর হচ্ছে না। হয়তো পরীক্ষার আগের রাত পড়ার টেবিলে বসে আছো কিন্তু মনোযোগ ধরে রাখতে পারছো না। পড়া শুরু করার 10 মিনিট পরই মনে হচ্ছে যেন একবার বিছানায় শুয়ে পড়ি, বা হয়তো পড়ার মাঝেই মাথা ঘুরছে, চোখ ভাঁজ হয়ে আসছে, পুরো শরীর যেন ক্লান্তি নেমে আসছে। এমনটা নিশ্চয়ই তোমার সাথে হয় কি, তাই তো? যদি তুমি এসব সমস্যা থেকে মুক্ত থাকতে চাও তবে আজকের ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওতে তুমি জানতে পারবে এমন 7টি কার্যকরী টিপস যা পড়ার সময় ঘুমকে দূরে রাখবে। এর মধ্যে প্রথম দিকের টিপসগুলো তোমার জন্য সহায়ক হবে, কিন্তু যদি এগুলো কাজ না করে তবে চিন্তা নেই। শেষের 3টি টিপস বিজ্ঞানসম্মত এবং 100% কার্যকরী, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তো ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকো। টিপস নাম্বার 1, পড়ার সময় ঘুম তাড়ানোর সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া। এটা শুধু ঘুমই দূর করে না, বরং মুহূর্তেই তোমাকে সতেজ অনুভব করতে সাহায্য করে। যখন পড়তে বসে চোখ ভারী লাগতে শুরু করে তখন এই পদ্ধতিটা খুবই উপকারী। ঠান্ডা পানির শীতল স্পর্শ ত্বকে একটা অনুভূতি সৃষ্টি করে, যা সরাসরি মস্তিষ্কে সতর্কবার্তা পাঠায় এবং অলসতা দূর করে। এখন তোমার জন্য একটা চ্যালেঞ্জ, পরের বার যখন পড়তে বসে ঘুম পাবে তখন উঠে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে আবার পড়ার টেবিলে ফিরে এসো। কিন্তু শুধু ফিরে আসলেই হবে না, তখন চেষ্টা করো 30 মিনিট পুরো মনোযোগ দিয়ে পড়তে। যদি করতে পারো নিজেকে একটা ছোট পুরস্কার দাও, আর যদি না পারো তাহলে কালকে আবার চেষ্টা করো। এই চ্যালেঞ্জে জয়ী হতে পারলে দেখবে নিজের মধ্যে এক নতুন ধরনের আত্মবিশ্বাস চলে এসেছে। টিপস নাম্বার 2, পড়ার সময় ঘুম তাড়ানোর দারুণ, সহজ আর কার্যকর একটা উপায় হলো পুদিনা বা মেন্থল গাম চিবানো। মেন্থলের ঠান্ডা গন্ধ আর তাজা স্বাদ মনকে দ্রুত সতেজ করে তোলে এবং ঘুমের ভাব নিমিষেই কমিয়ে দেয়। গাম চিবানোর সময় মেন্থলের শীতল অনুভূতি নাকে পৌঁছে মস্তিষ্ককে সজাগ করে তোলে, ফলে ক্লান্তি আর অলসতা দূর হয়। এছাড়া গাম চিবানোর মজার অভ্যাসটা একঘেয়েমি কাটিয়ে পড়ার প্রতি মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। অনেক সময় দীর্ঘ সময় ধরে পড়তে গেলে মন ক্লান্ত হয়ে পড়ে, তখন একটা মেন্থল গাম তোমাকে নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগী করে তুলবে। তাই ঘুম পেলে মেন্থল গাম চিবিয়ে দেখো, মুহূর্তের মধ্যেই সতেজ অনুভব করবে। আর তুমি প্রতিদিন কয় ঘন্টা পড়ালেখা করো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। টিপস নাম্বার 3, পড়ার সময় ঘুম তাড়ানোর আরো একটা কার্যকরী উপায় হলো উচ্চস্বরে পড়ার চেষ্টা করা। আস্তে আস্তে পড়ার বদলে উচ্চস্বরে পড়লে তোমার মনোযোগ অনেক বেশি কেন্দ্রীভূত হয় এবং ঘুমের ভাব দূর হয়। যখন তুমি উচ্চস্বরে পড়ো তখন শুধু চোখ নয়, কান আর মুখও একসঙ্গে সক্রিয় থাকে। এভাবে পড়ার সময় শব্দগুলো শোনার মাধ্যমে মস্তিষ্ক আরো বেশি সজাগ থাকে এবং তথ্যগুলো দ্রুত মনে থাকে। বিশেষ করে যখন ক্লান্তি বা একঘেয়েমি ভর করে, উচ্চস্বরে পড়া এই অবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করে। এটা যেমনই তোমার ঘুমকে দূর করবে তেমনি পড়ার প্রতি আরো আগ্রহ বাড়াবে। তাই যখনই ঘুম পাবে চুপচাপ পড়ার বদলে একটু জোরে জোরে পড়া শুরু করো, দেখবে ঘুম উধাও হয়ে গেছে। টিপস নাম্বার 4, পড়ার সময় ঘুম তাড়ানোর আরো একটি সহজ উপায় হলো জলের বোতল কাছে রাখা এবং মাঝে মাঝে পানি পান করা। ধরো তুমি পড়ার টেবিলে বসে আছো কিন্তু চোখে ঘুম এসে যাচ্ছে, ঠিক তখনই বোতল থেকে কয়েক ঢোক ঠান্ডা পানি খেলেই দেখবে শরীরটা সতেজ হয়ে গেছে। পানি শরীরকে হাইড্রেট রাখে, ক্লান্তি দূর করে আর মস্তিষ্ককে সক্রিয় করে তোলে। তাই পড়ার সময় টেবিলে সবসময় একটা জলের বোতল রাখো। যখনই মনোযোগ হারাতে শুরু করবে একটু পানি পান করো। তোমার জন্য একটি সহজ চ্যালেঞ্জ দেই, আজকে রাত থেকেই তুমি এই পদ্ধতিটা শুরু করো। দেখো ঘুমের জয় না হয়ে কিভাবে তুমি জিতে যাও। এবার চলো আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত কৌশল নিয়ে আলোচনা করি যা তোমার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। টিপস নাম্বার 5, বিজ্ঞানের মতে অ্যাকুপ্রেশার বা মাসাজ একটি প্রমাণিত পদ্ধতি যা শরীরের নির্দিষ্ট পয়েন্টে চাপ প্রয়োগের মাধ্যমে ক্লান্তি দূর করে এবং ঘুমের ভাব কমায়। এটি মূলত শরীরের স্নায়ুগুলোকে উদ্দীপিত করে রক্ত সঞ্চালন বাড়ায়, যা আমাদের মস্তিষ্ককে সজাগ এবং কর্মক্ষম রাখে। এই পদ্ধতিটি প্রয়োগ করতে কানের নিচের অংশ, আঙ্গুলের মাঝখানের জয়েন্ট বা হাতের তালুর নির্দিষ্ট পয়েন্টে কয়েক সেকেন্ড ধরে হালকা চাপ দাও। এই চাপ সরাসরি স্নায়ু কেন্দ্রগুলোর উপর প্রভাব ফেলে এবং শরীরকে সতেজ করে তোলে। বিশেষ করে কানের নিচে ম্যাসাজ করলে তৎক্ষণাৎ রিল্যাক্সেশন এবং উদ্যম ফিরে পাওয়া যায়। অ্যাকুপ্রেশার শুধু ঘুম তাড়াতেই নয়, বরং মনোযোগ এবং একাগ্রতা বাড়াতেও সহায়ক। তাই পড়ার সময় যখনই ঘুম ঘনিয়ে আসে কয়েক মিনিটের জন্য এই পদ্ধতিটি প্রয়োগ করো। এটি তোমাকে বিজ্ঞানসম্মতভাবে সতেজ থাকতে এবং পড়ায় মনোযোগ দিতে সাহায্য করবে। টিপস নাম্বার 6, পড়ার সময় ঘুম এবং ক্লান্তি দূর করতে পোমোডোরো টেকনিক দারুণ কার্যকর। এই পদ্ধতিতে 25 মিনিট পড়া আর 5 মিনিট বিরতি নিয়ে কাজ করলে মনোযোগ ধরে রাখা সহজ হয় এবং ক্লান্তি কমে যায়। প্রথমেই তুমি একটা টাইমার সেট করতে হবে 25 মিনিটের জন্য। এই সময়টাতে শুধু পড়ার দিকে মনোযোগ দাও, অন্য কিছুতে নয়। তারপর টাইমার বন্ধ হলে 5 মিনিটের বিরতিতে একটু হাঁটাহাঁটি করো, জানালার বাইরে তাকিয়ে শ্বাস প্রশ্বাস নাও কিংবা পানি পান করো। এভাবে মস্তিষ্ক বিশ্রাম পায় আর নতুন করে শক্তি নিয়ে পড়ায় ফোকাস করতে পারো। দীর্ঘ সময় একটানা পড়ার বদলে এই পদ্ধতিতে কাজ করো, দেখবে পড়া আরো মজার, আরো ফলপ্রসূ হয়ে উঠবে। টিপস নাম্বার 7, এটা অত্যন্ত কার্যকরী একটা উপায়। পড়ার সময় ঘুম তাড়াতে ক্যাফেইন অনেক সাহায্য করতে পারে।
কফি বা গ্রিন টিতে থাকা ক্যাফেইন তোমার মস্তিষ্ককে সজাগ করে এবং মনোযোগ বাড়ায়, ফলে ঘুম চলে যায়। এই পানীয়গুলো দ্রুত কাজ করে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। তবে ক্যাফেইন নিয়ে একটু সাবধান থাকতে হবে। বেশি পরিমাণে কফি বা গ্রিন টি খেলে পরবর্তী সময়ে ক্লান্তি আসতে পারে, এমনকি ঘুমও কম হতে পারে। তাই সকালে বা পড়ার সময় 1 থেকে 2 কাপ কফি বা গ্রিন টি পান করলেই যথেষ্ট। অতিরিক্ত ক্যাফেইন থেকে দূরে থাকো, যাতে পরবর্তীতে আরো ক্লান্ত না হয়ে পড়ো। তোমরা যারা পড়ার সময় ঘুম আর ক্লান্তি নিয়ে সংগ্রাম করো, আজকের এই টিপসগুলো তোমাদের জন্য। এখন থেকেই এই কৌশলগুলো কাজে লাগাও এবং দেখো কিভাবে তোমার পড়ার অভ্যাস বদলে যায়।